আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখছেন নি আমার কাছে কত বড় বড় কলা ধরছে। এই কাঁচকলা দিয়ে আজকে মুরগি দিয়ে রান্না করবো, অন্যরকম একটা টেস্টের খাবার, বুঝছেন নি? এটা দেখেন আমি কলা দিয়ে এখন কিভাবে কাটিয়ে এটা খালি একটু চাইতেন। কলা দিয়ে প্রথমে ছিলবেন সুন্দর করে, না ছিলে তারপরে এটারে করবেন কি 4 টুকরা করে নেবেন, শেষ ঝামেলা। এই কলাটি দিয়ে তরকারিটা রানলে বুনা বুনা কইরা সেই স্বাদ লাগে, বুঝছেন নি? অনেক মজা। একবার রান্না করে অবশ্যই খাইবেন, তারপরে বুঝবেন না। এরপরে আর করছি কি, করতে তেল দিয়ে দিছি কে লেগে মাংসের ভিতরে তো কম তেল দিলে মজা লাগে না, বুঝছেন না? এরপরে পেঁয়াজ দিয়ে লাড়াচাড়া দিয়ে পেঁয়াজ দিয়ে যখনকে দেখবেন একটু লাল লাল হইব, তখনকে কি আপনি এলাচ, তারপরে আপনার ওই যে দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিবেন, মানে মাংসের মশলা আর কি, বুঝছেন নি? আর ভিডিও ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে দেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে বলতাছি বারবার রিকোয়েস্ট করে, সবাই একটু কমেন্ট করে দিয়েন গো। এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে কি আর ভালো লাগে? কোন একটু কইরা দিয়েন, কি হবে খালি একটু টিপ দিবেন তো, এই তো হয়ে জায়গা, বুঝেন না? আর আমরা কত কষ্ট করে একটা কন্টেন্ট ক্রিয়েটারে ভিডিও বানাই, আর আপনারা যদি কত ভিডিওটা চাই যদি না কদ্দুর একটু লাইক কমেন্ট করেন, তাই মনের বেদনা লয়ে মরতে হইবে, আর কিছু করার নেই। এরপরে এলাচ দারচিনি তেজপাতা লং দিয়ে দিবেন, দেওয়ার পরে আদা রসুন বাটাটি দিয়ে দিবেন, বুঝছেন নি? তালের ভিতরে দিয়ে একটু লাড়াচাড়া দিবেন, দিয়ে তারপরে একটু পানি দিবেন। মাংসটা দেন কেমনে কষায়। আর কি লেগে কইলাম, আপনারা আবার কই না যে হ্যাঁ বেশি বেশি তেল খায়, কি লেগে মাংসের ভিতরে আপনারা তেল কম দিলে কিন্তু আবার স্বাদ হইতো না, বুঝলেন না? মাংসটা ওটা তেল তেল না লাগলে একবারে মাংসর সেন মেন সব নষ্ট হয়ে যায়। আর কিছু বলা যেমন তোমার না, আপনারা ভুনা তরকারি বা মাংস তরকারির মধ্যে একটু তেল অবশ্যই বেশি দিবেন। এরপরে হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, আর স্বাদ মতো লবণ দিবেন, বুঝছেন? স্বাদ মতো লবণটা দিয়ে তারপরে লাড়াচাড়া দিয়ে যখনকা দেখবেন কষানো, আমি আবার একটু মরিচটা একটু বেশি খাই, বুঝছেন নি? মরিচ ছাড়া তো আর মানে জাল জাল মাংস যদি মরিচ না দেন তাইলে কি আর এটা মজা হয়? মরিচটা দিয়ে একটু টকটক হইব, তাহলে না বুনাটা করলে সুন্দর দেখা যায়, বুঝছেন? এর লাগে বুনাটার যখনকা দেখবেন কষান ডালা সুন্দর করে হইব, সুন্দর করে একবারে ফুল হইব, তখনকা গিয়ে আপনারা মাংসটা দিবেন। কষানো যদি সুন্দর না হয় গো, তো মাংস খাই আর লাভ নাই, বুঝছেন নি? মাংস হইল গিয়া কষানের ভিত্তে, যেই কোনো তরকারি আপনারা কষানের ভিত্তি সিদ্ধ করে নেবেন, পানি কম দিবেন, যখন কয়ে যাবো গা, যখন মানে পানি দিবেন তখনকার কষান শেষ, তারপরে পানি দিবেন, মানে কষানের ভিত্তি সিদ্ধ করে নেবেন, বুঝছেন? এরপর আল্লাহ লাড়াচাড়া দিয়া মশলাটি সুন্দর করে আল্লাহ একসাথে মিক্সড করে দেন, দিয়ে সুন্দর করে আল্লাহ ডাইকা দিবেন, ডাইকা দিয়ে তারপরে আল্লাহ একটু মানে একটু রেস্ট করেন আর কি, বুঝছেন? রেস্ট মানে রেস্ট করে আবার গিয়ে ঘুমাই থাকেন না, তাইলে কিন্তু একটা পুইরা মুইরা ছাই হয়ে যাবো গা, বুঝেন না? গিয়ে লেগে রান্না করতে লইলে একবার দাঁড়ান, যেমনি দাঁড়াইতে এমনি সামনে দাঁড়াইতে হন লাগে না, উল্টা পাল্টা হইলে এটা ফেস লেগে জায়গা, বুঝছেন নি? আগো রান্দাও কম কষ্ট না গো, বেরিয়ে দেয় হয়তো বেড়ার তো খালি কয় যে কি কাম কর বাসায় বেবে, কোনো কাম আছে? কোনো কাম আছে? একেবারে তখন দুঃখে জীবনটা শেষ। ওই দেখেন না, ওই যে কাঁচা কলাটি কলম দিয়ে দিলাম, আর 2-3 টুকরা আলু দিয়ে দিলাম, কার লাগে আমার মাইয়া আবার ওই যে আলু ছাড়া আর চলেই না মাংসের ভিতরে, বুঝছেন? নিয়ে লাগে 2-3 টাকা আলু দিলাম, কিন্তু এইটার মধ্যে কিন্তু আমি কাঁচকলা দিয়েই তরকারিটা রান্না করছি। আপনারা এভাবে রান্না করবেন। কাঁচকলা হলো একটা পুষ্টিকর খাবার, আর খাইতে অনেক স্বাদ। তারপরে দেখেন যখনকা দেখবেন কষানো হয়ে গেছে গা, মানে সুন্দর করে লাড়াচাড়া দিতে দিতে কষানো হয়ে যাবো গা, তখনকে আপনারা করবেন কি, করছে জল দিয়ে দিবেন, বুঝছেন? এখন আমার তো সুন্দর করে এটি সব সিদ্ধ হয়ে গেছে, আলু কলা, তারপরে আপনার ওই যে মাংসটি সিদ্ধ হয়ে গেছে গা, তখন আমি পানি দিয়ে দিচ্ছি। দেখছেন নি? পানি কিন্তু আবার একেবারে করিয়া বইরা দেই নি, আর অল্প একটু পানি দেবেন, যেহেতু কলা এর জন্য একটু পানি দিবেন, কেলে একটু সিদ্ধ হইতে হইব, পরে আল্লাহ সুন্দর করে আল্লাহ করে দিবেন, লাড়াচাড়া দিয়ে আবার একটু ডাইকে দিবেন। আর আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, বুঝছেন নি? কে লেগে কষ্ট করে ভিডিও বানাই, বারবার কইতেছি, আপনারা আবার বিরক্ত মনে করেন না। কে লেগে আমরা তো কষ্ট করে ভিডিও বানাই, আমরা বুঝি যে একটা ভিডিও বানাইতে কত কষ্ট। এখন আপনারা করবেন কি, জিরার গুঁড়াটা দিয়ে দিবেন, মানে হয়ে গেছে আর কি, হয়ে গেলে আপনারা জিরার গুঁড়া দিয়ে দিবেন, দিয়ে তারপরে লাড়াচাড়া দিবেন, তারপরে মনে করবো আমার তরকারি রান্না শেষ। আর আমার ভিডিওটি ভালো লাগে থাকলে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। যারা যারা কমেন্ট করছেন আপনাকে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আর যারা যারা কমেন্ট করেন না এখন বই একটু কইরা লেন আর লাইক করে দিয়েন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।